আসসালামু আলাইকুম ক্লাস 3 শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নম্বর ৬৬। এখানে আছে দেখো, চলো ফারিখানা দেখি। অর্থাৎ এর আগে আমরা যে পার্টগুলো পড়েছিলাম এর ভিত্তিতে এই শূন্যস্থানগুলো এই গ্যাপগুলো আমরা ফারিখানা দেখি এখানে বলতেছে। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো আমরা একটু পড়ি। এখানে ১ নম্বর আছে, নিচের ঘটনাগুলোতে কোন শক্তির দরকার তা চক্রে লিখি। যেমন এখানে আছে আলোকিত ঘর, কোন ধরনের শক্তি দরকার? দেওয়াল গড়ে চলা, কোন ধরনের শক্তি দরকার? চুলায় রান্না করা, কোন ধরনের শক্তি দরকার? ক্লাসে শিক্ষকের কথা বলা, কোন ধরনের শক্তি দরকার? তাহলে চলো শিক্ষার্থীরা দেখে নেওয়া যাক। আলোকিত ঘর অর্থাৎ আলোক শক্তি দরকার। দেওয়াল ঘড়ি চলা অর্থাৎ কোন শক্তি দরকার? বিদ্যুৎ শক্তি। চুলায় রান্না করা, কোন শক্তি দরকার? তাপ শক্তি। ক্লাসে শিক্ষকের কথা বলা, কোন শক্তি দরকার? শব্দ শক্তি। তোমরা শিক্ষার্থীরা এগুলো নোট করে নাও। এবার আছে এখানে দৈনন্দিন জীবনে বিভিন্ন শক্তির অপচয় কীভাবে রোধ করবো তা চকে লিখি। অর্থাৎ কীভাবে রোধ করা যায় অপচয় থেকে। এর ফলে কোন শক্তির সঠিক ব্যবহার হবে তাও উল্লেখ করি। এখানে আছে শক্তির অপচয়। টিভি চলছে কিন্তু কেউ দেখছে না। শক্তির ধরন লিখতে হবে আমাদেরকে, অপচয় রোধের উপায় লিখতে হবে। 2 নম্বরে আছে রান্না শেষ কিন্তু চুলা জ্বলছে। 3 নম্বর আছে পর্যাপ্ত দিনের আলো থাকা সত্ত্বেও বৈদ্যুতিক বাতি জ্বলছে। 4 নম্বর আছে বিনা কারণে গাড়ির হর্ন বাজানো হচ্ছে। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো দেখে নেওয়া যাক। টিভি চলছে কিন্তু কেউ দেখছে না। শক্তির ধরন কি সত্যি হবে? বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি। অপচয় রোধের উপায়, টিভি দেখা শেষ হলে বা কেউ না থাকলে সুইচের সাহায্যে টিভি বন্ধ করে দেবে। এরপর আছে রান্না শেষ কিন্তু চুলা জ্বলছে, কি শক্তি? তাপ শক্তি। রান্না শেষ হওয়ার সাথে সাথে চুলা ভালো করে নিভিয়ে দেবে। এরপর আছে এখানে পর্যাপ্ত দিনের আলো থাকা সত্ত্বেও বৈদ্যুতিক বাতি জ্বলছে, কি শক্তি? বিদ্যুৎ শক্তি বা আলোক শক্তি। দিনের বেলায় বাতি নিভিয়ে রেখে জানালার পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো ব্যবহার করব। এরপর আছে বিনা কারণে গাড়ির হর্ন বাজানো হচ্ছে, কি শক্তি? শব্দ শক্তি। কীভাবে রোধ করব? অপ্রয়োজনে গাড়ির হর্ন বাজানো থেকে বিরত থাকব। এরপর এখানে আছে দেখো শিক্ষার্থীরা 1 নম্বরে শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে আছে শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি। কথা আছে সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি বা তাপ শক্তি পাই। কথা আছে বৈদ্যুতিক পাখা চালানোর জন্য বিদ্যুৎ শক্তি প্রয়োজন, কি প্রয়োজন? বিদ্যুৎ শক্তি। কথা আছে ঠান্ডা ও গরম হাওয়ার সাথে কি সম্পর্কিত? এখানে কি লিখবো আমরা? তাপ শক্তি সম্পর্কিত। এই তাপ শক্তি আমরা এখানে লিখব। 2 নম্বর আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। এখানে আছে দেখো বৈদ্যুতিক বাতি আমরা কার সাথে মিল করতে পারি? বিদ্যুৎ শক্তি। শরীর গরম আমরা কার সাথে মিলাতে পারি? তাপ শক্তি। বই পড়া আমরা কার সাথে মিলাতে পারি? আলোক শক্তি। আঘাত করা আমরা কার সাথে মিলাতে পারি? শব্দ শক্তি। তোমরা এভাবে মিল করানো শিক্ষার্থীরা। 3 নম্বর আছে সঠিক উত্তর টিক চিহ্ন দিই। 1 নম্বর আছে কোনটি শক্তির অপচয় রোধ করার উপায়? ক নম্বর আছে দিনের আলো ব্যবহার করা। খ নম্বর আছে ফ্রিজ খোলা রাখা। গ নম্বর আছে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা। ঘ নম্বর আছে টেলিভিশন সবসময় চালিয়ে রাখা। এর উত্তর হবে ক, দিনের আলো ব্যবহার করা। 2 নম্বর আছে তাপ শক্তির উৎস কোনটি নয়? সূর্য, বৈদ্যুতিক বাতি, রান্নার চুলা, টেলিভিশনের রিমোট। তাহলে আমরা কোনটা লিখব? টেলিভিশনের রিমোট। উত্তর কোনটা হবে? টেলিভিশনের রিমোট। এরপর এখানে 4 নম্বর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে 2টো প্রশ্ন আছে শিক্ষার্থীরা। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো দেখে নেওয়া যাক। শক্তির ধরনগুলোর নাম লিখি। শক্তির বিভিন্ন ধরনগুলো হলো আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি এবং শব্দ শক্তি। আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি? উত্তর আমরা রান্না করতে তাপ শক্তি ব্যবহার করি। এখানে আছে দেখো শিক্ষার্থীরা বর্ণনামূলক প্রশ্ন। কথা আছে আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করি তা লিখি। উপরের ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি। এই কক্ষে বসবাসের সময় কী কী কাজ করলে শক্তি অপচয় কমবে? তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো এক নজরে দেখে নেওয়া যাক। আমরা নিম্নলিখিত কাজে তাপ শক্তি ব্যবহার করি। চুলায় খাবার রান্না করতে ও পানি পোড়াতে, রোদে ভিজা কাপড় শুকাতে, শীতের দিনে শরীর গরম রাখতে,
কাপড় ইস্ত্রি করতে বা আয়রন করতে। এটাতে আমরা লিখতে পারি এর উত্তর ছবির কক্ষটিতে বসবাসের সময় নিচের কাজগুলো করলে শক্তির অপচয় কমানো সম্ভব। রুমে কেউ না থাকলে বা ঘর থেকে বের হওয়ার সময় লাইটিং, বাতি, সিলিং, ফ্যান এবং এসি বন্ধ রাখা। টিভি বা সাউন্ড সিস্টেম না দেখলে তা সম্পূর্ণ বন্ধ রাখা। দিনের বেলায় লাইট বন্ধ রেখে জানালার পর্দা খুলে প্রাকৃতিক আলোর ব্যবহার নিশ্চিত করা। ঘরের প্রয়োজন অনুযায়ী এয়ার কন্ডিশনার বা ফ্যান চালানো, অপ্রয়োজনে চালিয়ে না রাখা। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালো করে দেখে নিতো।